ফের বিস্ফোরক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ। অপদার্থ দল বিরোধী কুণাল ঘোষের শূন্য পদে মুখপাত্র রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছেন যে সাংগঠনিক পদ ও প্রতীকের প্রাপ্য, দলের মঙ্গল হোক। অর্থাৎ এক কথায় কটাক্ষ করেছেন তিনি। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সোর। সঞ্জু, এক কথায় কি আইপ্যাককেও কটাক্ষ করলেন না কুণাল ঘোষ? দেখো, এরপরে প্রশ্ন চিহ্ন রাখার তো কোনো জায়গা নেই যে আইপ্যাককে কটাক্ষ করলেন কিনা। যেভাবে আইপ্যাকের বলা হলো, আইপ্যাক সংস্থা সরাসরি এখন আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত নয়, কিন্তু আইপ্যাক থেকে ভেঙে আসা যে সংস্থা, সেই সংস্থার প্রধান এখন এই মুহূর্তে প্রতীক জৈন। সেই প্রতীক জৈনকে উদ্দেশ্য করে এই ধরনের একটি মন্তব্য করা এবং মিডিয়াতে পোস্ট করা, সমাজ মাধ্যমে পোস্ট করা, তাতে তো পরিষ্কার যে আইপ্যাককেই আক্রমণের লক্ষ্যবস্তু করে কুণাল ঘোষ তিনি কথা লিখেছেন। এখন আইপ্যাকের একজনের সিনিয়র একজন সদস্য, তার সঙ্গে কথা হচ্ছিল আমার একটু আগে। তার বক্তব্য যে দলের বিষয়ে, দলের সাংগঠনিক বিষয়ে কোন রকম কোনো মত তারা দেন না। তারা শুধুমাত্র পরামর্শদাতা সংস্থা। দল কাকে কোন পদে রাখবে না রাখবে, কাকে জয়েন করাবে, কাকে বাদ দেবে, কে কোথায় দায়িত্ব পাবে, এই সমস্ত বিষয়গুলোই দল নিজস্বভাবে সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা শুধুমাত্র পরামর্শদাতা সংস্থা হিসেবে, অর্থাৎ এক্ষেত্রে আইপ্যাকের যে সংস্থা বলা যেতে পারে, সেই সংস্থা বা প্রতীক জৈনের যে সংস্থা, তারা পরামর্শ দিয়ে থাকে, স্ট্র্যাটেজি তৈরি করে দিয়ে থাকে, কোথায় প্রচার কিভাবে হবে, কোথায় কিভাবে সভা সমিতি হবে, কোন প্রচারের অঙ্গ কোনগুলোকে নিয়ে আসা হবে, সোশ্যাল মিডিয়াতে কোনটাকে সব প্রাধান্য দেওয়া হবে, এইসব বিষয়গুলো তারা বলে থাকে। এখানে কুণাল ঘোষকে সম্পাদক পদে রাখা হবে কিনা, কুণাল ঘোষকে মুখপাত্র পদে রাখা হবে কিনা, এই সমস্ত সিদ্ধান্ত দল নিয়ে থাকে, সেগুলো দলের সাংগঠনিক সিদ্ধান্ত। কেন তাদের প্রতীক জৈনকে আক্রমণ করছেন কুণাল ঘোষ, এটা তাদের অজানা, এবং সেই কারণে কুণাল ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে তারা কিছু বলবেন না। কিন্তু হ্যাঁ, এটা তো অবশ্যই বলতে হবে, আজকে কুণাল ঘোষ সকাল সকাল যেভাবে সমাজ মাধ্যমে মিডিয়াতে তিনি যেটা পোস্ট করেছেন, সেটা একেবারেই সরাসরি প্রতীক জৈনকে উদ্দেশ্য করে। এমনকি তিনি বলছেন যে মুখপাত্র হিসেবে প্রতীক জৈনকে নিয়ে আসা হোক, সংগঠনে তাকে দায়িত্ব দেওয়া হোক, অর্থাৎ দলের মধ্যে তাকে ইনক্লুশন করা হোক। এটা কটাক্ষ তো অবশ্যই, শুধুমাত্র কটাক্ষ নয়, তির্যক কটাক্ষ বললেও বলা ভুল হবে না। তো প্রবীর, এরপর কি দলের তরফ থেকে আরো কোনো বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে? সম্ভবত তেমন কিছুই আন্দাজ করছেন কুণাল ঘোষ, এবং যে কারণে তার এই ধরনের পোস্ট, এবং একেবারে খোলাখুলি তিনি বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করে দিলেন। বারবার করে তিনি বলছেন দলের সর্বোচ্চ নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তিনি আছেন, তাদের পক্ষে তাদেরকেই মেনে চলছেন, সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে তাদেরকে মেনে চলছেন। কিন্তু দলের সম্পক্ষে যেসব অস্বস্তিকর হয় এমন তিনি করে চলেছেন, এমন কিছু বক্তব্য তিনি রেখে চলেছেন, ফলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা এখন একটা সম্ভাব্য হয়ে দাঁড়িয়েছে, এবং সম্ভবত কুণাল ঘোষ তিনি নিজেও এটা আন্দাজ করতে পারছেন, যে কারণে এই ধরনের প্রশ্ন তিনি করছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সঞ্জু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে।